পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই 12 জুন পাটনাতে বিরোধী জোটের বৈঠক। নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই জোটের প্রথম বৈঠকের দিন ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার। আর সেদিন রাতেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নামে একটি পোস্টার ভাইরাল হয়েছে। তাতে লেখা আছে, দিল্লিতে পরিবর্তন চাই। বিরোধী জোটের সলতে পাকাতে নীতিশ কুমার যখন কলকাতায় বৈঠক করেন, 24 এপ্রিল নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন নীতিশ কুমার। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তখনই বিরোধী জোটের প্রথম বৈঠক পাটনায় করার প্রস্তাব দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21টি বিরোধী দলের অনুপস্থিতিতে নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিনই বৈঠকের দিন ঘোষণা করলেন নীতিশ। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবের থাকার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবের থাকার কথা রয়েছে। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গের উপস্থিত থাকার কথা রয়েছে। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে, এম.কে. স্ট্যালিনের উপস্থিত থাকার কথা রয়েছে। এই বৈঠকে লোকসভা নির্বাচনের আগে পাটনায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 12 জুন পাটনাতে বিরোধী জোটের বৈঠক। দিল্লিতে পরিবর্তন চাই ডাক মমতার। বিরোধী জোটের বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এম.কে. স্ট্যালিন এবং মল্লিকার্জুন খার্গে।